জিমিনকে বলে যে জিমিন তুমি এখানে আর কিং বলছো কাকে? তুমি আমার বড় ভাই হলেও এই ভ্যাম্পায়ার রাজ্যের রাজা তুমি, তাহলে তোমাকে তো কিং বলে সম্বোধন করা উচিত আমার, সেই জন্য তো তোমাকে কিং বলে রাখলাম ভাইয়া। কিন্তু জিমিন তুই তো বলেছিলি তুই আমার সামনে এবং এই ভ্যাম্পায়ার রাজ্যে কোনোদিনও আসবি না, তাহলে? আমি তো এটাও বলেছিলাম যেদিন থেকে খুঁজে পাবো আর তুই তোর ভুল বুঝতে পারবি সেদিন আবারও আমি তোর সামনে আসবো। তোকে আসতে কেউ দেখে ফেলেনি তো জিমিন এখানে? না, কেউ দেখেনি, সবাই ঘুমাচ্ছে। জিমিন হলো জাঙ্কুকের ছোট বোন, মানে জিমিনও একজন ভ্যাম্পায়ার, সাথে তের অনেক ভালো বন্ধু ছিল। জিমিন আগে থেকে মানুষের মধ্যে বসবাস করত। জিমিন কখনো অন্য ভ্যাম্পায়ারদের মতো থাকতো না, মানে অন্য ভ্যাম্পায়াররা যেরকম থাকে সেরকম থাকতো না। জিমিন তার মায়ের সাথে মানুষের মধ্যে বসবাস করত অনেক আগে থেকে, কারণ জিমিনের মা আর জাঙ্কুকের মা একজন সাধারণ মানুষ ছিল, তাই জিমিন অর্ধেক মানুষ আর অর্ধেক ভ্যাম্পায়ার। কিন্তু জাঙ্কুকের বেলায় তা না, জাঙ্কুকের মধ্যে ভ্যাম্পায়ার সত্তাটা বেশি, আর জিমিনের বেলায় জিমিনের মধ্যে মানুষের সত্তাটা বেশি, ভ্যাম্পায়ার সত্তাটা কম। তের মৃত্যুর পর জিমিন কখনো ভ্যাম্পায়ার জগতে আসবে না বলেছিল, যতদিন না তে আবার ফিরে আসে না। আর এই 500 বছর ধরে জিমিন সব জায়গায় তেকে খুঁজে বেরিয়েছে। বলে রাখা ভালো, জিমিনের মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে। এটা সত্য যে জিমিনের মধ্যে মানব সত্তা বেশি, তারপরে জিমিনের মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে যেটা জিমিন ইচ্ছা করলে যে কোনো শিশুর রূপ বা শিশু হয়ে যেতে পারে। জিমিন তার এই পাওয়ার ব্যবহার করে তেকে যখন খুঁজে পায় তখন তের পরিবারের সাথে মিশে যায়, মানে তের চাচা আয়ু আর লিমিনহোর সন্তান হিসেবে জিমিনকে অ্যাডাপ্ট করে। তখন থেকে জিমিন তাদের বাসায়। কত বছর পর আসলে জিমিন এখানে? প্রায় 500 বছর হয়ে গেছে আমার এখানে আসা। ড্যাডির সাথে দেখা করেছিস তুই জিমিন? হ্যাঁ, ড্যাডির সাথে দেখা করেছি, করে চলে যাচ্ছিলাম, দেখলাম তুই নামছিস তাই দাঁড়িয়ে গেলাম আর কি। আমার সাথে দেখা করতে আসতিস? উপরে আমি তো উপরেই ছিলাম আমার রুমে জিমিন। যেদিন তুই তোকে ক্ষমা করে তোকে মেনে নেবে আবার, সেদিন আমি তোকে একদম বোনের মতন তোর কাছে আসবো। এই কথা বলে জিমিন সেখান থেকে চলে যায়। জিমিন যেতে আরিয়ান জাঙ্কুকে পেছনে এসে জাঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলে, জাঙ্কুক, জিমিন একদম তোমার মায়ের মতো হয়েছে। তোমার মা যেমন এক কথার মানুষ ছিল, ঠিক জিমিন তার হুবহু এক কথার মানুষ হয়েছে। ঠিক বলেছো ড্যাড, একদম জিমিন আম্মুর মতো হয়েছে। প্রতিদিনের মতোই জিমিন লিসা তে কলেজে চলে আসে। ওদের ফার্স্ট পিরিয়ড পরে জিমিন লিসা তে বাইরে যায়। বাইরে থেকে এসে রুমে যেতে তেদের ক্লাসমেট জায়ুনহো তের সামনে এসে হাঁটু কেটে বসে তেকে প্রপোজ করে। তে এটা দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায়। অবাক হয়ে ওকে বলে, তুই এটা কি করছিস ইউনহো? তে, সত্যি আমি তোকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট কর। ইউনহো, তুই মজা করছিস না তো? কি না, আমি মজা করছি না তে, সত্যি। তখন জাঙ্কুক যখন ক্লাস নেওয়ার জন্য তেদের ক্লাসরুমের দিকে আসছিল, তখন জাঙ্কুক দূর থেকে তে আর জায়ুনহো এগুলো দেখতেছিল। হঠাৎ যখন জায়ুনহো তের হাত ধরে, জাঙ্কুক আরো রেগে যায়। জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে দ্রুত সেখানে এসে চিল্লিয়ে বলে ওঠে, কি হচ্ছে কি এখানে? তোমরা কি করছো? সবাই এরকম শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে জাঙ্কুক সবার দিকে তাকিয়ে আছে। তখন জাঙ্কুককে তাকিয়ে থাকতে দেখে সবাই ভয় পেয়ে যায় আর সেখান থেকে সবাই চলে যায়। তে চলে যেতে সেখানে জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলে, তে, তোমাকে আমি যে ফাইলের কাজ করতে দিয়েছিলাম সেই কাজটা শেষ হয়ে থাকলে আমার রুমে এখনই আসো। তেকে জাঙ্কুক এই কথা বলে সেখান থেকে দ্রুত চলে যায়। জাঙ্কুক চলে যেতে জিমিনের দিকে তাকাতে জিমিন বলে, তুই যাতে আমরা এখানে আসি, কোনো সমস্যা নাই।
পাশে, ঠিক আছে জিমিন? আচ্ছা তুই যা, এখন স্যার তোকে ডাকছে। তেও জাঙ্কুকে কেবিনে চলে যায়। জাঙ্কুকে কেবিনে যেতে তে ভয় পেয়ে যায়, কারণ জাঙ্কুক তের দিকে অগ্নি চোখে তাকিয়েছিল। তখন জাঙ্কুক থেকে বলে, এখানে আসো আর এটা নাও। তে কোনো কথা বলে না। তে মুখটা নিয়ে নেয়। তখন জাঙ্কুক বলে, জোরে জোরে পড়ো, ওখানে কি লেখা আছে, তাড়াতাড়ি পড়ো তে। মানে স্যার এটা কি? তোমার আর আমার সেই শর্তের কাগজ এটাতে। কি হবে স্যার এই কাগজে? লাস্টের যে পয়েন্টটা লেখা আছে সেটা পড়ো, এক্ষুনি পড়ো। এই জাঙ্কুকের কথা মতো পড়তে শুরু করে। তখন জাঙ্কুক আবারও বলে, মিন মিন করে কি পড়তেছ তে? জোরে জোরে পড়ো, যাতে আমি এবং তুমি দুজনেই পরিষ্কারভাবে শুনতে পাই। তে জাঙ্কুকের কথা মতো জোরে জোরে পড়ছিল। তে কোনো খেয়াল ছিল না। হঠাৎ করে তে সামনের দিকে তাকিয়ে দেখে জাঙ্কুক তের অনেক কাছে চলে এসেছে। তখন তে বলে, আপনি এত কাছে কেন? আমার ধরেছে বলতে এখন তোমার সাথে আমার কি করা উচিত? দেখুন, এই পয়েন্টটা আগে ছিল না, এখন কিভাবে আসলো এখানে? আমি বলেছিলাম তে যে লাস্টের একটা পয়েন্ট আমি সময় হলে দিব, তুমি তাতে রাজিও ছিলে, তাহলে এখন তাই বলে আপনি এরকম একটা পয়েন্ট দেবেন, এর মানে কি স্যার? হ্যাঁ, আমি যে কোনো পয়েন্ট দিতে পারি, এটাতে প্রবলেম আমি দেখছি না। তো প্রবলেম নেই মানে কি? পুরো পয়েন্টটাতেই প্রবলেম, আর আমি কখনোই এটা পারবো না। আপনি তো সেদিন আমাকে বলেছেন। দিয়ে পুরো কথা শেষ করার আগে জাঙ্কুক তের নিজের কাছে নিয়ে এসে তেকে কিস করতে শুরু করে। About all the you tell me that you do. আর তেও বাধা দেয় না। জাঙ্কুককে অনেকদিন পর জাঙ্কুকের স্পর্শ পেয়ে তেও জাঙ্কুকের সাথে তাল মেলাতে শুরু করে। You know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been. জাঙ্কুক প্রথমে সফট ভাবে কিস করলেও হঠাৎ করে জাঙ্কুক খুব রুড ভাবে কিস করতে থাকে। তখন জাঙ্কুককে দিয়ে বলে, কি করছেন কি? আমাকে ছাড়ো, আমার লাগছে, প্লিজ ছাড়ো। তে জাঙ্কুককে নিজের কাছ থেকে দূরে সরিয়ে কথাটা বলে। তখন জাঙ্কুক বলে, আমি বলেছিলাম না ছেলেদের কাছ থেকে দূরে থাকতে? তাহলে ওই ছেলে কিভাবে তোমাকে প্রপোজ করলো তে? আমাকে প্রপোজ করলে আপনার কি? আমি তো এখানে কোনো খারাপই লিখছি না, আর আমি তো আপনার জিএফ না যে আপনি আমার সাথে এরকম করবেন। তুমি আমার গার্লফ্রেন্ড না, তুমি আমার ওয়াইফ। সো আমি চাইবো না যে আমার ওয়াইফকে কেউ প্রপোজ করুক বা তার হাতটা ধরুক। তে জাঙ্কুকের মুখে এই কথা শুনে পুরো অবাক হয়ে যায়, আর তে জাঙ্কুকের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তখন জাঙ্কুক থেকে আবারও বলতে শুরু করে, আমি যেন তোমায় আর ওই ছেলে কেন অন্য কোনো ছেলের সাথে না দেখি কথা বলতে তে। আমি আপনার কথা শুনতে রাজি না স্যার, আর আপনি এখন এই কথাগুলো বলছেন, কদিন পর সেই দিনের মতো আমার সাথে ব্যবহার করবেন। আর আমি না আপনাকে চিনে গেছি, আপনি কেমন। আর ওয়াইফ কখনোই না আমি আপনার, কখনোই। আর হ্যাঁ, ওয়াইফ কি করে হবো? আপনার আর আপনার কি এখন বিয়ে হয়েছে নাকি? তে এই কথা বলে শেষ করতে না করতে জাঙ্কুক থেকে আবারও কিস করতে থাকে। You know how to keep your business clean. প্রায় 20 মিনিট পর জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে তেকে জাঙ্কুক বলে, ওয়াইফ এখনো হওনি, কিন্তু হতে কতক্ষণ? মনে করো আজকে বাসায় গিয়ে তুমি জানতে পারলে আমার আর তোমার বিয়ের কথা। মানে কি বলতে চাচ্ছেন আপনি স্যার আমাকে?